আমি ছাত্র সংসদগুলোকে কোনো দলের বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের আমি অ্যাকোমোডেশন হিসেবে কখনোই বিবেচনা করি না, আর আমরা করবো না ইনশাল্লাহ। এটা শিক্ষার্থীদের সংসদ, শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। হ্যাঁ, এখন আমাদের প্রিভিয়াস বা আমাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি এটা থাকতেই পারে, শিক্ষার্থীরা এটা জেনেই আমাদেরকে ভোট দিয়েছেন। এক্ষেত্রে আমরা এই সংসদে আসার পরে আমাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটিকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি না। আমাদের একটাই আইডেন্টিটিকে আমরা সব থেকে বেশি গ্লোরিফাই করছি, এটা হচ্ছে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, আমরা শিক্ষার্থীদের নির্বাচিত এবং বৈধ প্রতিনিধি। আরেকটা বিষয় হচ্ছে ডাকসুর সাথে সমন্বয় করা। আমরা বিভিন্ন কাজে ডাকসুর সহযোগিতা আমরা কোলাবোরেশন করছি, আমরা ডাকসুর সাথে নিয়মিত যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি আমাদের সকল কাজগুলো কিভাবে কোলাবোরেট করে সুন্দরভাবে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা যায়। আমাদের এই সময় যতটুকু আছে এটার জন্য আমরা বেশি খেদমত শিক্ষার্থীদের আঞ্জাম দেওয়া যায়, এজন্য আমরা ডাকসুর সাথে সমন্বয় করছি এবং আমরা এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। একটা বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটি তো আসলে সরকারের ফান্ডিংয়ে চলে। সরকারের টাকা ছাড়া আসলে ইউনিভার্সিটিতে বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট করা পসিবল না। আমরা শিক্ষার্থী সংসদ থেকে বা মানুষের কাছে টাকা নিয়ে হয়তো আমরা একটা অ্যাপ তৈরি করতে পারি, দুটো চেয়ার কিনতে পারি, আমরা হচ্ছে একটা জায়গায় একটা ডাস্টবিন বসাতে পারি, আমরা হচ্ছে একটা জায়গায় একটু রং করতে পারি, বা একটা বাসের চাকা নষ্ট হয়ে গেলে একটা চাকা মেরামত করতে পারি। কিন্তু বড় ধরনের যে ডেভেলপমেন্ট, আমাদের বিল্ডিং নির্মাণ করা, আমাদের হল নির্মাণ করা, আমাদের ক্লাসরুমগুলো সংস্কার করা, আমাদের ল্যাব স্থাপন করা, আমাদের শিক্ষার্থীদের সমস্যাগুলো বড় ধরনের সমস্যার সমাধান করা, এগুলো অবশ্যই রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আসলে ইউনিভার্সিটির ম্যাসিভ ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা অলরেডি মন্ত্রণালয়গুলোতে যোগাযোগ হয়েছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার আমাদের কথা আছে খুবই দ্রুত সময়ের ভিতরে। আমরা চেষ্টা করছি আমাদের সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে যোগাযোগ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে দীর্ঘদিন থেকে একটা অবহেলা লাঞ্ছনার ইতিহাস, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার সবসময় চেষ্টা করেছে দুইটা কাজ করতে। একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংটা এবং বিশ্ববিদ্যালয়ের মান এটাকে দমিয়ে রাখতে। 2 নম্বর বিষয় টার্গেট ছিল ঢাকা শহর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আউট করে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। এই দুইটা কাজ তারা সবসময় করেছে এবং যে নিয়োগগুলো হয়েছে এটাও তারা এভাবে কলোনির মতো একটা কাজ করেছে, যে মানে অফিসার বা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসক যারা নিয়োগ হয়েছেন তারাও বাহির থেকে এসে এখানে শাসন করে গেছেন। তো আমরা চেষ্টা করছি যে বর্তমান সরকারের কাছে এগুলো তুলে ধরে কিভাবে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে নিয়ে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংটা বৃদ্ধি করতে পারি। এবং সরকারের যে সহযোগিতা থেকে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়েছি, এই সহযোগিতাটা আমরা কিভাবে পেতে পারি। এটা তো আমাদের শিক্ষার্থীদের রাইটস, কোনো দান কিংবা এটা অনুগ্রহ হিসেবে আমরা দেখছি না। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17,000 শিক্ষার্থী, যদি অন্য বিশ্ববিদ্যালয় 1,000 কোটি টাকা পায় তাহলে আমরা কেন 100 কোটি পাবো? আমরা তো 10 ভাগের 1 ভাগ পাবো না। অন্য একটা বিশ্ববিদ্যালয়ে 30,000 শিক্ষার্থী, তাদের জন্য বাজেট 12,000 মানে হচ্ছে 1200 কোটি টাকা, আর আমাদের এখানে 17,000 শিক্ষার্থী, আমার জন্য বাজেট 156 কোটি টাকা। এই ধরনের ডিসক্রিমিনেশন থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়? আমাদের যদি তাদের অর্ধেক শিক্ষার্থী থাকে তাহলে আমাদেরকে অর্ধেক বাজেট দিবে, তাদেরকে হচ্ছে 1200 কোটি টাকা দিলে আমাদের 600 কোটি টাকা দিবে, তো তাদের 1300 কোটি টাকা দিলে আমাদের 650 কোটি টাকা দিবে। এই প্রপোর্শনেট হারে আমাদের যে অধিকারটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এজন্য আমরা চেষ্টা করছি, আমাদের সরকারের সাথে যোগাযোগ করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা সহযোগিতা চাচ্ছি এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে, শুধু শিক্ষার্থী না, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, আমাদের সাংবাদিক সংগঠনগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, সবাইকে সাথে নিয়ে কিভাবে আমরা এই রাইটসগুলোকে আমরা আরও বেশি এস্টাবলিশ করতে পারি, এনশিওর করতে পারি, এই জন্য আমরা শিক্ষার্থী সংসদ কাজ করে যাচ্ছি। আমরা এই কাজ করার ক্ষেত্রে আপনাদের সাংবাদিক ভাইদের অনেক সহযোগিতা কামনা করছি। আসলে সাংবাদিক ভাইদের অনেক করণীয় আছে। আপনারা চাইলে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে, একটা বিশ্ববিদ্যালয়ের দুঃখ দুর্দশাকে সুন্দরভাবে রাষ্ট্রের কাছে তুলে ধরতে পারেন। আবার আপনারা চাইলে একটা বিশ্ববিদ্যালয় বা একটা দলের নেগেটিভ ব্র্যান্ডিং করে অনেক বেশি তাদেরকে ক্ষতি করে ফেলতে পারেন। এই জায়গা থেকে আমরা মনে করছি আমাদের ক্যাম্পাস সাংবাদিক ভাইরা যারা আছেন, আলহামদুলিল্লাহ তারা সবসময় বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা ক্যাম্পাস সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা মেইন স্ট্রিম সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরও আমরা সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।